আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, ডাঁটি কচু রান্না একবার অন্তত করে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। তার জন্য দেখুন, আমি প্রেসার কুকারে কচুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এদিকে ওভেনে কড়া চাপিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ধনে, জিরে, লঙ্কা ও সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। এদিকে দেখুন, কচুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি কচুগুলোকে বার করে নিলাম। এরপর ঠান্ডা হয়ে গেছে, আমি কচুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এরকম ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি তাতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। ওভেনে কড়া চাপিয়ে দিলাম ও তাতে তেল দিয়ে দিলাম। দিয়ে কচুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এই দেখুন, কচুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার কচুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কচুগুলোকে তুলে নেব। কচুগুলোকে তুলে নিলাম। একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। এবং সেই তেলেতে দেখুন, আমি তেজপাতা, কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তাতে পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে নিলাম। এরপর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ, ওই ভাজা মশলাটা আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর ভাজা কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব বা মিক্সড করে নেব। এই দেখুন, দিয়ে ওপর থেকে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, ঢাকনাটা 5 মিনিট পর খুলে নিলাম। নিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এই দেখুন, কষিয়ে নিয়েছি এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি আবারও ওপর থেকে পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম শেষকালে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।